মানুষ কেন শান্তিতে থাকতে অশান্তির মধ্যে থাকে, টেনশান, কনফিউশন, উদ্বেগ এর মধ্যে থাকার কারণ আমাদের হাত থেকে বুঝতে পারি। আমরা হাত দেখে, নিজের হাত দেখে বুঝতে পারবো কেন কনফিউশন কেন হচ্ছে, এবং তার প্রতিকারও করা যায়। যদি কেউ প্রতিকার করে থাকে ভালো, যদি কেউ না প্রতিকার করে থাকে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন। এই দেখুন একটা একটা করে বলছি। এই যে দেখুন, আমাদের এটাকে রাহু পর্বত বলি। রাহু আমাদের মস্তিষ্ককে চঞ্চল করে থাকে। আরটা করে কে, মন মানসিকতা চন্দ্র। চন্দ্র এবং রাহু যদি কোনো কানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু মন মানসিকতা এবং নিজের মস্তিষ্কের যে প্রবলেম এবং ঘুমের প্রবলেম, শারীরিক চঞ্চলতা, কোনো কাজে থাকলে কাজের মানে মন বসবে না, কোনো কাজে গেলে সেখান থেকে ভুলভাল হওয়ার কারণ দেখুন রাহুটা এমনি নিচস্ত, তারপরে দেখুন অতিরিক্ত ক্রস কাটাকাটি দেখুন এরকম আছে। আর চন্দ্র দেখুন নিচস্ত হয়ে আছে যাকে বলে। এদিকে চন্দ্র থেকে রেখাকে দেখুন রাহুতে হিট করছে, যার ফলে কেবে এটা রাহু চন্দ্রের যোগের ফলে কী হয়, একটা গ্রহণ দোষ তৈরি হয়। গ্রহণ দোষে কী হয়, নিজের মানসিকতা ঠিক থাকে না, চঞ্চল হয়ে যায় এবং যে কোনো কাজ করতে মন বসে না, রাত্রে ঘুম ঠিকমতো হয় না, এরকম প্রবলেম থাকে। তার মধ্যে দেখুন যদি আমাদের বৃহস্পতি কী করে, জ্ঞান দিয়ে থাকে, আমাদের মস্তিষ্ক ঠান্ডা রাখায় এবং সাংসারিক অশান্তি বজায় রাখে। সেখানে দেখুন এখানে একটা দেখুন এখানে গেজা পটিয়ে আছে যাকে বলে, এরকম একটা দেখুন ক্রস হয়ে আছে, এরকম নিচস্ত হয়ে, যার ফলে কী হচ্ছে এখানে বৃহস্পতি সাপোর্ট দিচ্ছে না সাপোর্ট দেওয়ার ফলে কী হচ্ছে আরও তীব্রতা বেড়ে যাচ্ছে, যার ফলে কী হচ্ছে অশান্তির বাতাবরণের মধ্যে থেকে গেছে। আর একটা দিয়ে থাকে কনফিউশন, হতাশা, মানে কি বিড়ম্বনা, এগুলো আমাদের শনি দিয়ে থাকে। সেই শনিতে দেখুন, শনির অবস্থা দেখুন এমনিতে নিচস্ত, তার মধ্যে দেখুন কাটাকুটি। এই ব্যক্তি কিন্তু রাত্রে ঠিকমতো ঘুমাতে পারবে না, অশান্তির মধ্যে থাকতে হবে, কোনো ডিসিশন নিতে পারবে, ডিসিশন নিলে কনফিউশনের মধ্যে পড়ে থাকবে। এবং কী হবে, যে কোনো কাজে গেলে দেখবে মন মরা, মনে স্পিড থাকবে না, যে কোনো কাজে উদ্যম থাকবে না, যার ফলে কী হচ্ছে কোনো কাজে তার রেজাল্ট ভালো মতো পাবেন না। এবং যে কোনো বিষয়ে ডিসিশন নিতে পারবে না হঠাৎ, দোনোর মধ্যে একবার এক পা এগোবে আবার দু পা পিছবে, এরকম একটা টেন্ডেন্সি থাকে। এবং দেখা গেছে কি এই ব্যক্তিরা সাধারণত অনেক সময় কি হয়, মানে নেশাগ্রস্ত হয়ে থাকে, মানে কিছু সেই সময়টাকে ভোলার জন্য কিছু নেশা করে থাকে, যে মানে কিছু কোনো খারাপ জিনিসের ডুবে যায় এবং খারাপ পথে চালিত হওয়ার জন্য তারা চলে যায়। এবারে কোন খারাপ পথে যাবে, কী যাবে, সেটাও হাতে দেখে বোঝা যায়। দেখুন এবার শুক্রতে প্রচুর জাল, মঙ্গলও ভালো নেই। দেখুন মঙ্গল শুক্র ভালো নেই, তার মানে যে গ্রহটা ভালো নেই সেদিকে টান দেবে এবং সে টানবে। সঙ্গে রাহু আছে, রাহু তো যে কোনো মানুষকে পৌঁছে দেবে এবং করার জন্য উদ্যম দেবে, কিন্তু করার পরে কী হবে সেটা ফল ভাবে না। আমাদের বৃহস্পতিকে দেখে শুনে চিন্তা ভাবনা করার পরে একটা ডিসিশন বা যাবে, কিন্তু রাহু তো আপনাকে আগিয়ে দেবে, দিয়ে পিছনে চলে আসবে, কিন্তু সেখানে একটা যেরকম দেখবেন শত্রু থাকলে আপনাকে আগিয়ে দেবে, দিয়ে পিছিয়ে চলে, সেরকমই রাহু আমাদের অ্যাকচুয়ালি সেই কাজই করে থাকে, আগিয়ে দেবে, কিন্তু পরে কী হবে সেটা দেখবে না। তার ফলে কী হয়, মানুষ বিপথে চালিত হলে তখনই দুর্নাম বদনাম তার ভাগী হতে হয়। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনারা কোনো হাত দেখাতে চান, বয়স্ক বিচার করতে চান, যোগাযোগ করবেন।